আসসালামু আলাইকুম, কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন একটা সবজি খেতে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পাশে কতগুলো আজকে চাল কুমড়া অথবা সাদা কুমড়া নিয়ে আলোচনা করব এবং কীভাবে লাগাতে হয় এবং কতটুকু ফলন এবং কতটুকু জমিতে কতটুকু বীজ বপন করতে হয় এ নিয়েই আজকে ভিডিও। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন উদ্যোক্তা যারা তারাও কিন্তু এই কুমড়া চাষ করতে পারে। তবে কুমড়াগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং জাত তো খুব সুন্দর, তাই এভাবে আপনারা হাইব্রিড জাতের কুমড়াগুলো চাষ করতে পারেন। তবে দেখাই আমাদের আজকে কুমড়া এবং কুমড়ার ডালিগুলো কীভাবে পরিমাণ আসছে এবং আমরা প্রতিটা স্থানে কতটি করে গাছ চারা লাগাইছি দেখেন। আমরা প্রত্যেকটা থানাতে 3টা করে বীজ বপন করছি এবং এভাবে আমরা জাংলা দিয়েছি। জাংলা দেওয়ার আমরা 45 থেকে 50 দিনের মধ্যে আমরা কিন্তু ফল পেয়েছি এবং আমরা অলরেডি কিন্তু 2 মাসের মধ্যে আমরা এই হাইব্রিড জাতের কুমড়া হারভেস্ট করতে শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তবে দেখতে পাচ্ছেন যে কুমড়ার জালিগুলো কত সুন্দর। বন্ধুরা, একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন আছেন, আমি কৃষি বিষয় নিয়েই চ্যানেলটি নতুন ক্রিয়েট করেছি এবং আপনাদের ভালোবাসায় অনেকেই সাপোর্ট করছেন, অনেকেই সাপোর্ট করতে লাগেন নাই। তবে বন্ধুরা, সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। এবং এই কুমড়াতে যদি দেখতে পাচ্ছেন একটা কুমড়াতে কিন্তু পোকা, এটা কিন্তু বোলা পোকা বলে, বোল্লা পোকাও। এই পোকাও কিন্তু ফলকে এভাবে ছিদ্র করে, দেখতে পাচ্ছেন এভাবে যদি ছিদ্র করে তাহলে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য তোমরা গাছের ভিতরে এভাবে ঢঙ্গের ভিতরে কীটনাশক দোকান থেকে কীটনাশক নিয়ে চিনিগুলা অথবা মিষ্টিগুলা পানি এবং বিষ ব্যবহার করে এভাবে ঢং কিনে ঢঙের ভিতরে কেটে রেখে দিলেই কিন্তু এই পোকাগুলো থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো। দেখতে পাচ্ছেন এই যে বোতলের মধ্যে কিন্তু সেই পোকাগুলো। আর আমাদের এই হাইব্রিড জাতের কুমড়ার ভিডিওটা আজকে কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন। এর মধ্যে কিন্তু কুমড়ার পরেই কিন্তু আপনারা অন্যান্য সবজি চাষ করতে পারবেন। তবে একই জাংলা যদি একইবার ব্যবহার করেন তাহলে কিন্তু পরবর্তীতে অন্য ফসলও চাষ করার সুযোগ থাকবে। তাই যারা নতুন কৃষি উদ্যোক্তা হচ্ছে বা কৃষি চাষ করছে ফসল, তারা কিন্তু এই কুমড়া চাষও করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সারিতে আমরা এভাবেই চারাগুলো লাগাইছিলাম ছোটোকালে এবং এভাবেই জাংলা দিয়েছি। জাংলা দিয়ে আমাদের ফলনের পরিমাণ এটাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এখানে আমাদের ভিডিওটা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ।